তোমাদেরকেও তো মানে আজকে এত গায়ে লাগছে অনির্বাণদের, কিন্তু তোমাদেরকেও তো উগ্রপন্থীর মতন জঙ্গির মতন টেনে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বাথরুম পর্যন্ত লক করে দেওয়া হচ্ছে, বাথরুমের পারমিশন দেওয়া হয় না আন্দোলনে। এটা কোন সভ্য দেশ বা রাজ্যে করা হয়? তোমরা কারা? তোমরা কি উগ্রপন্থী? তোমরা বিচ্ছিন্নতাবাদী? তোমাদের এই গণতান্ত্রিক অধিকারে এই ধরনের দমনপীড়ন হবে কেন? এটাই তো আমি বেসিক প্রশ্ন করে যাচ্ছি, জবাব চাই বাংলা। আমি শুধু একটা সংযোজন করে দিই। আজকে সকালবেলায় যখন আমরা গিয়ে বসি, আমরা শহীদ মিনার মঞ্চ থেকে বা রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে কর্মচারীরা এসেছিলেন, মহিলারা ছিলেন, এলাকার সমস্ত টয়লেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা হাতে বালতি নিয়ে মানে বলা হয়েছিল যে মহিলাদেরকে দরকার হলে ওপেন জায়গাতে আপনারা যাবেন। মানে এইটা একটা প্রশাসনের মুখ। এই রাজ্যের মা বোনেরা দেখুন যে এইটা একটা প্রশাসনের মুখ, যেখানে আপনি প্রতিবাদ করতে গেলে আপনার মানে যে প্রাকৃতিক চাহিদা সেটা পূরণ করার মতো জায়গা পাবলিক টয়লেটকেও ব্যবহার করতে দেওয়া। এরকম ধরনের ঘটনা যেটা ভাস্কর দা বললো, এটা কি তোমরা ফেস করেছো তোমাদের আন্দোলনের সময়? হ্যাঁ, তা তো ফেস করাই হয়েছে। যে আমরা যেখানে মঞ্চ করে বসে আছি গান্ধী মূর্তি পাদদেশে, আমাদের সেখানেও টয়লেটের অবস্থা খুবই খারাপ। অনেকটা দূরে গিয়ে মেয়েদেরকে বাথরুম ইউজ করতে হয়। পেয়ান ইউজে একটা বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছিল, সেটাকেও তুলে দেওয়া হয়েছে। বাথরুমে নিয়ে সমস্যাটা আমাদের শুরু থেকেই ছিল, এখনও আছে, আর পরবর্তীকালেও হয়তো চলবে। সেটা নিয়ে পুলিশের ভূমিকা, বারবার পুলিশের ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে। আমি ঠিক সেই জায়গাতে অরিন্দম বাবু, আমি আপনার কাছে আমি বারবার অনির্বাণকেও দেখালাম, অনির্বাণও নিশ্চয়ই বিবেক যদি থাকে তাহলে নিশ্চয়ই বলবে যে এটা তো মানে একেবারে মিথ্যাচার করা হচ্ছে। মাইকিং করে বলা হচ্ছে কোনো পারমিশন নেই। পারমিশন তো আছে, অন্তত ল অফ দ্য ল্যান্ডের একটি কোর্ট, সেই কোর্ট তো পারমিশন দিয়েছে। তারপরে এই পুলিশ কি করে বলে? কে শিখিয়ে দিয়েছে এই মিথ্যা কথা বলতে? ময়ূকবাবু, খুব দুঃখ লাগে জানেন, এই যে পুলিশের অ্যাকশন, যেভাবে নাকি মেয়েদের যে বোনটি কথা বলল আজকে টিভিতে সারাদিন আমি দেখলাম, সত্যি খুব কষ্ট লাগে। এবার আমি আপনাকে বলি, আপনি দয়া করে কাশ্মীরের ব্যাপারটা শুরু করেছেন, যদি স্কোপ থাকে পরে একটু বলবেন আমাকে। তবে এটা আমি বলি যে ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ দ্য অনারেবল হাইকোর্ট, তারা একটা পারমিশন পেয়েছিল এবং সেখানে তারা গেছেন। সেখানে নিশ্চয়ই অস্ত্র ছিল না। আমার এখনও মনে পড়ে, প্রবাবলি এপ্রিল মেতে রাষ্ট্রপতি যখন ক্যালকাটায় আসেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন অনুগ্রহ করে দেশে মৌলিক অধিকার যাতে খণ্ডন না হয় সেটা লক্ষ্য করুন। গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী যখন নাকি প্রাইম মিনিস্টারের কাছে যান, উনিও কিন্তু আজকে বলেছিলেন যে তদন্ত হোক নিরপেক্ষ। এবার আমি আপনাকে বলছি যে যেভাবে নাকি পুলিশ অ্যাকশান করেছে, এখানে তো আমি বলতে পারি না, কারণ পুলিশ সেখানে দেখেছে, পুলিশ যদি মনে করে থাকে তাহলে সেটা বলেছে। কিন্তু আপনি যে প্রথম স্টার্ট করলেন কন্টেম্পট অফ কোর্ট, এই যে পিকচারগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে মেয়েদের যে হাহাকার দেখতে পাচ্ছি, যেভাবে নাকি আজকে মেয়েদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, এটা যদি পুলিশ মনে করে থাকে এখানে আমারও কিছু বলার নেই। কিন্তু এটা যদি তারা কমপ্লেন করে, এটা যদি সাবস্টেন্সিয়েট হয় যে পুলিশ ইনঅ্যাকশন, পুলিশ ডিড এক্সিড সামথিং, তাহলে হাইকোর্টে তো কন্টেম্পট অফ কোর্ট হতেই পারে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে গণতন্ত্রের অধিকার মতো যে ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, আমাদের ধারাগুলো রয়েছে 21, 19, 19-এর ABC, যে মৌলিক অধিকার, আন্দোলন করতে হবে শান্তিপূর্ণভাবে, আন্দোলনের মধ্যে কোনো অস্ত্র নেওয়া যাবে না, তাদের বক্তব্য রাখতে হবে সেইভাবে শান্তিপূর্ণভাবে, এটা যদি খণ্ডন না হয় তাহলে পুলিশ কি করে করছে? আর পুলিশ যদি করে থাকে, ভয় পাচ্ছে মানে শাসককে, একদম বাংলার মানুষ এক লাইনের প্রশ্ন, না মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক কি ভয় পেয়ে গেছে? না মমতা, আপনি তো খোঁজ রাখেন, যদি রাস্তাঘাটে যে আলোচনাটা হচ্ছে সত্যি মার্সিলেসলি, যেভাবে নাকি আজকে গণতন্ত্রটাকে ধ্বংস করা হচ্ছে, যেভাবে আজকে পুলিশ নাকি এই সমস্ত ঘটনাগুলো করছে, এখানে পুলিশের ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। কিন্তু খুব খারাপ লাগে অন্য রাজ্যের যে কথাগুলো আপনারা বলছেন, আমরা অন্য রাজ্য খোঁজ খবর রাখি। এবার আমি আপনাকে ঠিক বলছেন না ভুল না, কাশ্মীর সম্পর্কে যে আজকে উপর বলছেন বাংলার থেকে ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি কাশ্মীরে আছে, এটা কি বলছেন? আমি বলছি ময়ূক বাবু, আমি কাশ্মীরে গেছি দুবার। কাশ্মীরে একটা অনুষ্ঠানে আমি শুধু ন্যাশনাল ফ্ল্যাগটা তুলেছিলাম, দৌড়ে এসে আমার ন্যাশনাল ফ্ল্যাগটা কেড়ে নেয় যে এখানে ন্যাশনাল ফ্ল্যাগ খুলবেন না। আজকে যে গত কয়েকদিন আগে যে স্বরাষ্ট্র মন্ত্রী যে স্টেটমেন্টটা দিয়েছে, বাংলার মানুষ শোনেনি, যে পেল্টিং অফ স্টোন, আজকে সেইখান থেকে আজকে কোথায়? আজকে দেখুন 10 গুণ বেশি আজকে টুরিস্টরা যাচ্ছে, আজকে দেখুন স্কুল কলেজ, আজকে দেখুন আজকে ক্রিকেট খেলা। আপনারা এগুলো দেখুন, আজকে যে লোকসভায় যে স্টেটমেন্টটা দিয়েছে, কোনো বক্তব্য রাখতে পেরেছে বিরোধীরা? কিছু বলতে পেরেছে? যে উনি তো স্টেটমেন্ট দিচ্ছেন না, স্টেটমেন্ট না বার করে দিচ্ছে, মানে কি আপনি 143 জনকে বার করেছে অনেক পরে, কিন্তু স্বরাষ্ট্র সচিব যে বক্তব্য রেখেছিল সেই বক্তব্যটা তার অনেক আগে। সেই সময় কিন্তু এই কথাটা বলেনি, উনি তো তথ্য থেকে
বলছিলেন, স্পিকারকে তথ্য থেকে বলছিলেন খণ্ডন করতে পারবেন। আজকে আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় পরিজন, বহু মানুষ কাশ্মীরে যাচ্ছে, আমি তাদেরকে পাঠাচ্ছি। আমার আগামী দিনে যাওয়ার কথা গর্বে বুক ভরে যায় যে ইন্ডিয়ার গভর্নমেন্ট 2019 সালে 370 খোলার পরে এই যে ব্যাঙের মতো চিৎকার শুরু করেছে, তখন কেউ চিৎকার করেনি। একের পর এক হত্যা। আমি আশা করেছিলাম যে লোকসভা এটা বাস্ট করাবে যে পশ্চিমবাংলার একজন এমপি ওইখানে লিজে কটা হোটেল খাটাচ্ছে। আমি দুর্ভাগ্য, আমি দেখেছি সেই হোটেল, নীরবে আজকে হোটেল চলছে ওখানে। ওইটা বাস্ট করায়নি কেন আমি জানি না। যদি আমার থেকে তথ্য চাই আমি জানিয়ে দেবো।